পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর থেকেই আলোচনায় সীমান্তে পুশ ইন পুশ ব্যাক ইস্যু। ডিসি সম্মেলনে মতবিনিময় শেষে স্বরাষ্ট্রমন্ত্রীকেও একই ইস্যুতে গণমাধ্যমের প্রশ্ন। আমরা গতকালকে আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। তবে আমার মনে হয় সেরকম কোনো ঘটনা ঘটবে না। 4 দিনের সম্মেলনের শেষ দিনে জেলা প্রশাসকদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনী নিরাপত্তার স্বার্থে যেসব লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র থানায় জমা নেওয়া হয়েছিল তা ফেরত দিতে হবে। তবে 2009 সালের 6 জানুয়ারি থেকে 5 আগস্টের আগ পর্যন্ত দেয়া লাইসেন্স যাচাই বাছাইয়ের জন্য এখনও রাখা হবে থানার হেফাজতে। নির্বাচন উপলক্ষে যে সমস্ত প্রাক নির্বাচনের সময়ে আর কি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা প্রদান করতে বলা হয়েছিল জনসাধারণকে, সেই অস্ত্রগুলো এখনও ফেরত প্রদান করা হয়নি। সেই বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি মন্ত্রণালয় থেকে, এবং সেগুলো যাতে যথাশীঘ্র ফেরত প্রদান করে সেজন্য আমরা পরামর্শ দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আওয়ামী লীগের আমলে বিভিন্ন জেলায় করা মিথ্যা ও গায়েবী মামলার চার্জশিট যাচাই বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে রয়েছে 5 আগস্টের পর গ্রেফতার সাংবাদিকদের মামলাও। অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন, এবং যাতে স্বল্প সময়ের ভিতরে সেটা ডিসপোজ অফ করতে পারে তদন্ত, সেটা দেখবেন। সন্ধ্যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবছরের জেলা প্রশাসক সম্মেলন। সরকার গঠনের পর 180 দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যে সকল কর্মসূচি বাস্তবায়ন করবার কথা ভাবছে, সেটি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে জেলা প্রশাসকদেরকে বড় দায়িত্ব নিতে হবে। আর এ কারণেই এবছরের জেলা প্রশাসকদের সম্মেলনটি বিশেষ। মন্ত্রণালয়গুলো থেকে মতবিনিময় করে দেয়া হয়েছে বিশেষ কিছু নির্দেশনা, এখন মাঠে নেমে তা বাস্তবায়নের অপেক্ষা। জুমান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।